নমস্কার, আমি ডক্টর প্রসূন ব্যানার্জি, কনসালটেন্ট ক্রিটিক্যাল কেয়ার, নারায়ণা হসপিটাল, বারাসাত। আজকে আমি অ্যাডাল্ট ইমিউনাইজেশন নিয়ে আপনাদের কয়েকটা কথা বলবো। যখন কোভিড-19 এসেছিল, আমরা দেখেছিলাম যে অ্যাডাল্টদের ভ্যাকসিন নিতে হয়েছিল। কোভিড-19 চলে গেছে, কিন্তু এখনো বেশ কিছু রোগ আমাদের সমাজে রয়ে গেছে, যেগুলো কিন্তু অ্যাডাল্টদের পক্ষে যথেষ্ট পরিমাণে ক্ষতিকারক এবং যেগুলোর জন্য হসপিটালাইজেশন হতে পারে, যেগুলো বেশি বাড়াবাড়ি হলে মৃত্যুও পর্যন্ত ঘটাতে পারে। তো এই ধরনের কিছু রোগ ভ্যাকসিন নিলে পরে অনেকখানি এই ধরনের রোগের থেকে প্রতিরোধ তৈরি করা যায়। এই ধরনের কিছু রোগ সম্বন্ধে আমি আজকে বলবো। এর মধ্যে প্রথম যেটা কথা বলি সেটা হলো নিউমোনিয়া ভ্যাকসিন। দ্বিতীয় যেটা আমরা খুব কমনলি দিই সেটা হলো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। এছাড়া হার্পেস জস্টার ভ্যাকসিন আমরা বয়স্ক মানুষদের দিয়ে থাকি। আরো কিছু ভ্যাকসিন আছে যেগুলো বয়স্ক মানুষদের দেওয়া হয়, যেমন হেপাটাইটিস বি ভ্যাকসিন, টাইফয়েড ভ্যাকসিন, তারপরে ডিপথেরিয়া এবং টিটেনাস ভ্যাকসিন। আর কিছু ভ্যাকসিন আছে যেগুলো আমরা যদি কোথাও বিদেশে ঘুরতে যাই তার আগে দিতে হয়, নর্মালি সেগুলো দেওয়া হয় না, যেমন ইয়েলো ফিভার ভ্যাকসিন বা মেনিঙ্গোকক্কাল ভ্যাকসিন। এর মধ্যে মেনিঙ্গোকক্কাল ভ্যাকসিনটা আমরা বয়স্কদের ঘুরতে না গেলে পরেও দিতে পারি। এই ধরনের ভ্যাকসিন গুলো নিলে যেটা সুবিধা সেটা হচ্ছে যে রোগ তো হবেই, রোগ আটকানো যাবে না, কিন্তু রোগের প্রকোপটা অনেকটা কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। হসপিটালাইজেশন অনেক ক্ষেত্রেই প্রিভেন্ট করা যায়। তো আমরা নেক্সট ভিডিওতে এই ভ্যাকসিন গুলো সম্বন্ধে কিছু ডিটেলসে আলোচনা করব। প্রত্যেকটা ভ্যাকসিন সম্বন্ধেই আমি আলাদা আলাদা করে নেক্সট ভিডিওগুলোতে বলবো। নমস্কার।